আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি রবের সাথে বান্দার কথোপকথন সম্পর্কে আলোচনা করব, যা শুনলে আপনার হৃদয়ও কোমল হয়ে যাবে। রবের সাথে বান্দার কথোপকথনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সালাতের মাধ্যমে। নির্জন রাত, সবাই যখন গভীর ঘুমে অচেতন, আপনি তখন এক বুক আশা আর ভরসা নিয়ে রবের দরবারে নিতান্তই ভিক্ষুকের মতো অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে, দুনিয়ার কেউ দেখছে না, শুধুমাত্র আপনি আর আপনার রব। এ এক গভীর ভালোবাসা। এ ভালোবাসা যেন মালিকের সাথে তার গোলামের ভালোবাসা। আপনিও তো পারতেন দুনিয়ার সবার মতো গভীর ঘুমে বিভোর থাকতে, কিন্তু না, রবের প্রতি এ যেন এক গভীর ভালোবাসা ও কৃতজ্ঞ। আপনাকে আরামের বিছানায় গভীর নিদ্রা সুন্দরী স্ত্রী ত্যাগ করে নিয়ে এসেছে রবের দরবারে। আল্লাহর জন্য আপনি একটা ছোট ত্যাগ স্বীকার করবেন, একটু কষ্ট করবেন, বিনিময়ে তিনি তার চাইতেও বড় জিনিস দিয়ে আপনার অন্তর প্রশান্ত করবেন। আপনি যখন সেজদায় পড়ে আপনার রবকে কেঁদে কেঁদে বলছেন আপনার ব্যথাযুক্ত হৃদয়ের কথাগুলো, তখন আপনার মনে হলো আপনার রব আপনাকে বলছে, হে আমার বান্দা, আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত। আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার। দুঃখ পেও না, আমি তোমার সাথে আছি। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন মায়ের গর্ভে এক অচেনা পরিবেশে ছিলে। আমি তখনও তোমার সাথে ছিলাম যখন তুমি আমাকে চিনতে না। আমি এখনো তোমার সাথেই আছি। সবাই তোমাকে ছেড়ে যেতে পারলেও আমি কখনোই তোমাকে ভুলে যেতে পারবো না। তুমি ধৈর্য ধরো আর সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও। আমি তোমার পাশে আছি। আমি জানি তারা যা বলে তা তোমাকে কতটা কষ্ট দেয়। আমি জানি তাদের আচরণ তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয়। তুমি শুধু নীরবে সহ্য করে যাও। অচিরেই তুমি জানবে তুমি ভুল ছিলে না। হে আমার বান্দা, তুমি সব সময় আমাকে বলো, কেউ আমাকে বোঝে না, আপনি তো আমাকে বোঝেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝি। তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত। তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার প্রতি এমন অনুগ্রহ দান করব যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। তুমি না সব সময় আমাকে বলো, আল্লাহ পাক কারো সাধ্যের বাহিরে তার বান্দাদের ওপর কোনো বোঝা চাপিয়ে দেন না। ঠিকই বলো, তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবেন না যেটা সহ্য করার শক্তি তোমাকে দেননি। তুমি তো সব সময় আমাকে ডেকে বলো, হে আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন, আমাকে কষ্টের পরে স্বস্তি দিন। হে আমার বান্দা, তুমি চিন্তা করো না, আমার প্রতিশ্রুতি আমি দ্রুতই পূর্ণ করব। তুমি শুধু সবর করে যাও, বিশ্বাস রাখো এবং তাওয়াক্কুল করে যাও। আমি তোমার রব, আমি তোমার পাশে আছি এবং থাকব। তুমি না সেদিন বললে, আমার রব তো এমন নন যে কেউ তার কাছে দুহাত তুলে কিছু চাইবে আর আমার রব তাকে ফিরিয়ে দিবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমার রব। তোমার কোনো চাওয়া আমি ফিরিয়ে দিব না। তুমি শুধু সবর করো,
তোমার রব তোমার পাশে আছেন। এটা এমন এক পরীক্ষা যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি, যাতে তুমি আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হতে পারো। চিন্তা করো না, তুমি নিজেই তোমার এই পরীক্ষাকে সহজ করে দেবেন। তুমি শুধু বিশ্বাস রাখো আমার ওপর। হে আমার বান্দা, তোমার ব্যথাযুক্ত হৃদয়ের কোনো কিছুই আমার কাছে লুকায়িত না। তোমার অশ্রুর একটা বিন্দু আমার কাছে লুকায়িত না। অচিরেই আমি জানি তোমার প্রতি আমার অনুগ্রহ নাজিল করব, আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তুমি কি দেখছো না কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি? তুমি তাদের ভালোবাসাকে ভালোভাবে লক্ষ্য করো, আমার ভালোবাসাকেই পাবে। হে আমার বান্দা, দুঃখ করো না। আর মাত্র কিছুটা সময়, তারপরেই তুমি আমার কাছে ফিরিয়ে আসবে, যখন তোমার কোনো আফসোসের কিছু থাকবে না। তুমি ভয় পেও না, আমি তোমার রব। আমি তোমাকে এমনভাবে সাহায্য পাঠাবো যা তোমার কল্পনার ঊর্ধ্বে। হে আমার বান্দা, ততদিন পর্যন্ত সবর করে যাও এবং ইবাদতে মশগুল হয়ে যাও, যতদিন না তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে, ওয়াদখুলি জান্নাতি, প্রবেশ করো আমার সজ্জিত জান্নাতে। সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছাটুকু পূরণ করে দেব। তখন তুমি শুধু আমাকে দেখবে এবং তখন দুনিয়ার সব কিছু মনে থাকবে না। ততদিন পর্যন্ত ধৈর্য আর সালাতের মাধ্যমে আমাকে ডেকে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।